হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, ডাব্লিউবিপি এসআই 2021 সালে এসেছে। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? তো দেখো, পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? এটি ভিভিআই করে রাখবে। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তো দেখো, তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপনদী। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ধূমকেতু কার ছদ্মনাম? ধূমকেতু কার ছদ্মনাম? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, ধূমকেতু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? তো দেখো, মানব শরীরের ধমনীতে রক্ত জমাট বাঁধে না। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে। নতুন অর্থ কমিশনের মেম্বার হিসেবে কে নিযুক্ত হলেন? নতুন অর্থ কমিশনের মেম্বার হিসেবে কে নিযুক্ত হলেন? তো দেখো, নতুন অর্থ কমিশনের মেম্বার হিসাবে মনোজ পান্ডা নিযুক্ত হলেন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? তো দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন নিচের কোনটি? মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন নিচের কোনটি? খুব সুন্দর একটি প্রশ্ন। তো দেখো, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন হলো অসহযোগ আন্দোলন। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে? তো দেখো, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে। সম্প্রতি প্রয়াত গাঙ্গু রামসে কে ছিলেন? সম্প্রতি প্রয়াত গাঙ্গু রামসে কে ছিলেন? তো দেখো, গাঙ্গু রামসে ছিলেন একজন ফিল্ম মেকার। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমার অধিকার রয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমার অধিকার রয়েছে? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, সংবিধানের 72 নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমার অধিকার রয়েছে। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে? তো দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল হ্যারড ডোমারের মডেলের উপর ভিত্তি করে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 13 নম্বরের প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? খুব সুন্দর একটি প্রশ্ন। তো দেখো, ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ হলো বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, সেবি কত সালে গঠিত হয়? সেবি কত সালে গঠিত হয়? তো দেখো সেবি 1988 সালে গঠিত হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এর সাথে তোমরা মনে রাখবে সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, জিগ নামে নতুন মুদ্রা লঞ্চ করলো কোন দেশ? জিগ নামে নতুন মুদ্রা লঞ্চ করলো কোন দেশ? তো দেখো, জিগ নামে নতুন মুদ্রা লঞ্চ করলো জিম্বাবুয়ে। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কুইক সিলভার কাকে বলা হয়? কুইক সিলভার কাকে বলা হয়? তো দেখো, কুইক সিলভার পারদকে বলা হয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি? বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি? তো দেখো, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেনের তৈরি। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো, বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস আগাস্টাই হিকি। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, প্রথম তরাইনে যুদ্ধ কবে হয়েছিল? প্রথম তরাইনে যুদ্ধ কবে হয়েছিল? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, প্রথম তরাইনে যুদ্ধ 1991 সালে মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক সাতবাহন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা যারা আগের 25টি প্র্যাকটিস সেট দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নাও। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, বসন্ত উৎসব কোন রাজ্যে পালন করা হয়? বসন্ত উৎসব কোন রাজ্যে পালন করা হয়? আশা করি উত্তরটা তোমরা সবাই জানো।
তো দেখো বসন্ত উৎসব পশ্চিমবঙ্গে পালন করা হয়, তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সাথে যুক্ত? চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো চ্যাম্পিয়ন্স ট্রফি হকি খেলার সাথে যুক্ত, তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? তো দেখো মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন, তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, দ্য স্টোরি অফ মাই লাইফ কার আত্মজীবনী? দ্য স্টোরি অফ মাই লাইফ কার আত্মজীবনী? তো দেখো দ্য স্টোরি অফ মাই লাইফ হেলেন কেলারের আত্মজীবনী, তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো দেখো পণ্ডিত রামনারায়ণ সারঙ্গী বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, তোমরা সবাই ভালো থেকো।